ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 12 এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক লাভবান হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথমেই রয়েছে একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 বন্ধু দিলীপ রায়ের চিঠিটা নেতাজি কবে পেয়েছিলেন? উত্তর হবে বন্ধু দিলীপ রায়ের চিঠিটা নেতাজি 24/3/25 তারিখে পেয়েছিলেন। 2 দাগে প্রশ্ন স্বাধীনতা কবিতাটি কার লেখা? উত্তর হবে স্বাধীনতা কবিতাটি ল্যাংস্টন হিউজের লেখা। 3 দাগে প্রশ্ন আদাব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? আদাব গল্পে বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে। পরবর্তী প্রশ্ন ওরে ক্রন্দন নয়, কবি ওরে বলতে কাদের কথা বুঝিয়েছেন? উত্তর হবে শিকল পরার গান কবিতায় কবি ওরে বলতে স্বদেশবাসীর কথা বলেছেন। 5 দাগে প্রশ্ন ক্ষিতিমোহন সেন কিসের পণ্ডিত ছিলেন? উত্তর হবে ক্ষিতিমোহন সেন সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন। অবশ্যই তিনি টোলের পণ্ডিত ছিলেন। পরবর্তী প্রশ্ন 6 দাগে কাদাবর্তী রাস্তা কোথায় উঠে পড়বে? কাদাবর্তী রাস্তা ছায়াপথের কাছাকাছি উঠে পড়বে। 7 দাগে প্রশ্ন প্রতাপের প্রধান শখ কী ছিল? প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। 8 দাগে প্রশ্ন পরাজয় গল্পের লেখক কে? উত্তর হবে পরাজয় গল্পের লেখক হলেন শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন 9 দাগে মাসি পিসি কোথা থেকে কোথায় আসে? মাসি পিসিরা লালগোলা ও বনগাঁ থেকে কলকাতা শহরে আসে। পরবর্তী প্রশ্ন 10 দাগে রাজাপ্পা কোন সময় নাগরাজনের বাড়ি গিয়েছিল? রাজাপ্পা সন্ধ্যাবেলায় নাগরাজনের বাড়িতে গিয়েছিল। 11 দাগে প্রশ্ন লোকটা জানলো না কবিতাটি কার লেখা? কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। 12 দাগে প্রশ্ন কে কারাবাসকালে গীতার আলোচনা লেখেন? উত্তর হবে লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরবর্তী প্রশ্ন 2 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। তো জেনে নিই। লোকটার ইহকাল ড্যাশ কেটে গেল, শূন্যস্থান পূরণ করো। সঠিক উত্তর হবে পরকাল কেটে গেল। লোকটার ইহকাল পরকাল কেটে গেল। পরবর্তী প্রশ্ন 2 দাগে ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়। পরবর্তী প্রশ্ন 2-3 একটি বড় ক্লাবের সেক্রেটারি কে? সঠিক উত্তর হবে স্বপন বাবু। পরবর্তী প্রশ্ন 2-4 দাগে আদাব গল্পের লেখক কে? উত্তর হবে সমরেশ বসু। পরবর্তী প্রশ্ন 2-5 দাগে উপান্তের শহরতলি কি করে জেগে উঠবে? এটা শহরগুলি বা তলি কিভাবে জেগে উঠবে? উত্তর হবে সারা করে। পরবর্তী প্রশ্ন 2-6 দাগে স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ। এরপরে আমরা চলে যাব 3 দাগে প্রশ্নে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্নের উত্তর আবশ্যিক। তো চলো এবার দেখে নিই উত্তরগুলো। মান্দালয় জেল কোথায় অবস্থিত? ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন? বন্দিদশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? জেনে নেব। প্রথম প্রশ্নের উত্তর সুভাষচন্দ্র বসুর লেখা জেলখানার চিঠিতে আমরা মান্দালয় জেল সম্পর্কে জানতে পারি। জেলখানাটির অবস্থান বার্মায়, অধুনা মায়ানমারে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের উত্তর ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কারণ তার যথেষ্ট উদ্যম ও শক্তির অভাব। তাছাড়া সেই চেষ্টার উপযুক্ত সামর্থ্য ও তাঁর ছিল না। তৃতীয় প্রশ্নের উত্তর কিভাবে বন্দিদশায় সাধারণত একটা দার্শনিক ভাব মানুষের অন্তরে শক্তি সঞ্চয়
বা শক্তি সঞ্চার করে। ভারতীয় দর্শনের উপলব্ধিকে সুভাষচন্দ্র বসু এখানে উল্লেখ করেছেন। পরবর্তী প্রশ্ন 3-2 দাগে, সুভাকে কে সু বলে ডাকত? দ্বিতীয় প্রশ্ন, চণ্ডীপুর গ্রামের বর্ণনা দাও। তৃতীয় প্রশ্ন, সুভার বাবার নাম কি ছিল? এবার প্রথম প্রশ্নের উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুভা গল্পে গ্রামেরই গোসাইদের ছোট ছেলে প্রতাপ সুভাকে সু বলে ডাকত। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দীর্ঘ প্রশ্নে দেওয়া আছে, কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই প্রশ্নের এবং উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জেনে নেব পরবর্তী প্রশ্নের উত্তর। চণ্ডীপুর গ্রামের বর্ণনা। সুভা গল্পে বর্ণিত সুভার পৈতৃক নিবাস ছিল চণ্ডীপুর গ্রামে। বাংলাদেশের এক ছোট্ট নদীর ধারে চণ্ডীপুর গ্রাম। নদীর কলতান, পাখির ডাক, মাঝির গান, গাছের মর্মর ধ্বনি, ঝিল্লির রবপূর্ণ একটি ছোট গ্রাম চণ্ডীপুর। সুভার পিতার নাম ছিল বাণীকণ্ঠ। এর পরবর্তী প্রশ্ন আমরা জেনে নেব, অথবা প্রশ্ন, সুভার প্রকৃত নাম কি? সুভা গল্পে কোন কোন বন্ধুর কথা বলা হয়েছে? মানুষের ভাষার অভাব প্রকৃতি কিভাবে পূরণ করতে পারে? এর উত্তরটা আমরা জেনে নেব। প্রথম প্রশ্নের উত্তর, সুভার প্রকৃত নাম হলো সুভাষিনী। এর পরবর্তী প্রশ্ন উত্তর, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের উত্তর, সুভা গল্পে সুভার অন্তরঙ্গ বন্ধু, তাদের গোয়ালের 2টি গাভী, একটা ছাগল ও একটা বিড়াল ছানার কথা এখানে বলা হয়েছে। এখানে 2টি গাভীর নাম আমরা এটা লিখতে পারি। 2টি গাভীর নাম ছিল সর্বশী এবং পাঙ্গুলি। এ দুটো লিখলে কিন্তু এই উত্তরটি আরও ভালো হয়। পরবর্তী প্রশ্ন উত্তর, কিভাবে পূর্ণ করত? প্রকৃতির বিবিধ শব্দ, বিচিত্র গতি, বোবার ভাষার মতোই। প্রকৃতি নিজে কথা বলতে পারে না, কিন্তু প্রকৃতির সব ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, এমনকি দীর্ঘ নিঃশ্বাস ও মানুষের ভাষার অভাব পূরণ করে দেয়। তার হয়ে সে কথা বলে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। পরবর্তী ভিডিওয় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।